ডিজাইন ইন ফ্রিল্যান্সিং বেসের দ্বিতীয় ক্লাস। আমরা গত ক্লাস ওরিয়েন্টেশন ক্লাস হিসেবে জাস্ট কথাবার্তা বলেছিলাম। আজকের ক্লাসে আমরা আমাদের মূলত যে সফটওয়্যার নিয়ে কাজ করব এবং যে টুলস গুলো নিয়ে কাজ করব সেগুলো শেখার জন্য এবং দেখানোর জন্য ট্রাই করবো ইনশাআল্লাহ। তো সবাই আশা করি ভালো আছো। আমাদের বেচে প্রায় 13 থেকে 15 জন স্টুডেন্ট আছে। এই বেচটাতে আমরা সবাই, যেহেতু আজকে আমাদের টাইমটা 7টায় ছিল, কিন্তু আমার ব্যক্তিগত কিছু কাজের কারণে আমি 6টায় ক্লাসটি শুরু করতে হচ্ছে। তো যারা এই মুহূর্তে ক্লাসে জয়েন করতে পারে নাই, হ্যাঁ, বা জয়েন করবে, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং যারা জয়েন করতে পারে নাই বা যারা ক্লাস করতে চাচ্ছে ওদেরকে আমরা, সরি, যারা ক্লাস এখানে অ্যাড হতে পারে নাই তাদেরকে আমরা ভিডিও রেকর্ড দিয়ে দিব। সেই রেকর্ডটা দেখে সুন্দরভাবে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবে। তো যাই হোক, আমরা 1 থেকে 5টা ক্লাস প্রথমত ইয়েতে রাখবো, পাবলিক রাখবো। এরপর থেকে আমাদের প্রত্যেকটা ক্লাস হবে প্রাইভেট। হ্যাঁ, আমাদের ইউটিউবে থাকবে কিন্তু কেউ দেখতে পারবে না। তো আমি আজকের আমাদের যে ক্লাসটা হচ্ছে এখন এই মুহূর্তে, সেই ক্লাসটি সবাই দেখতে পারবে। তো যাই হোক, এখন আমরা একটু সর্বপ্রথম স্ক্রিনটা একটু শেয়ার করি এবং এরপরে আমরা বিস্তারিত কথা বলবো। তো প্রথমে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, যারা জয়েন হচ্ছ, জয়েন হওয়ার পরে লেফট নিবা না। আবার বারবার জয়েন আমি অ্যাপ্রুভাল করতে গেলে আমার একটু প্রবলেম হয়ে যাবে। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি এই মুহূর্তে সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ নাকি? আমাকে একটু বলবা স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। স্ক্রিন কি শেয়ার হয়েছে? আশা করি আমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছি এবং ভয়েস স্পষ্টভাবে শোনা যাচ্ছে। আমি যাই হোক, তো সবাই কি দেখতে পাচ্ছ এই স্ক্রিনটা? আমার কম্পিউটার স্ক্রিন কি দেখা যায়? আমি এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেলে আছি। এটা কি দেখা যাচ্ছে কিনা? কেউ একজন একটু মাইক অন করে আমাকে একটু বলবা দেখা যাচ্ছে কিনা। হ্যালো, তোমরা কেউ একজন আমাকে একটু সহযোগিতা করো যে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, এই দুইটা বিষয় আমাকে একটু শেয়ার করো। যাই হোক, আশা করি তোমরা সবাই এটা দেখতেছো না, আমার মনে হচ্ছে আর কি। কিন্তু কেউ মাইক কি অন করতে পারতেছো না? আমাকে কেউ একজন একটু বলবা যে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা এবং আমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আমি এখন কিন্তু স্ক্রিন শেয়ার করাই আছে। ও, ঠিক আছে, ঠিক আছে, আমরা একটু ক্লাস কন্টিনিউ করি। তোমাদের কোনো প্রবলেম হলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলতে পারো, অথবা আমরা যে গুগল মিটে ক্লাস নিচ্ছি সেখানেও মেসেজ করে বলতে পারো। তো আচ্ছা, কানেকশন মনে হয় একটু প্রবলেম দিচ্ছে। আমি ওয়াইফাই অফ করি, আমার মোবাইল থেকে কানেক্ট করে দিই। আচ্ছা, আমি অবশ্য এখন আমার ওয়াইফাইটা অফ করে দিচ্ছি, মোবাইল থেকে কানেক্ট করছি। আশা করি এখন আরো একটু স্পিডলি আমরা সকল বিষয়গুলো দেখতে পারবো। তো যাই হোক, ক্লাস শুরুর আগে তোমাদের সাথে একটু বিষয় ডিসকাস করি। সেটা হচ্ছে
একটা বেস যখন আমরা কন্টিনিউ করি দেখা যায় কি এই বেসের মধ্যে 20 জন 30 জন 50 জন এরকমই হয়। আচ্ছা, এখন কি বয়স শোনা যাচ্ছে স্পষ্টভাবে নাকি নাকি তাও আহ, হ্যালো? ঠিক আছে, ধন্যবাদ আমাকে মেসেজ দেওয়ার জন্য। আচ্ছা, তো আমরা যে বিষয়টা বলতেছিলাম, আমরা ক্লাসের মধ্যে দেখা যায় কি 20 জন 30 জন স্টুডেন্ট প্রথমের দিক থেকে শুরু করে, তবে একদম লাস্টে গিয়ে অনেকের ধৈর্য হারা হয়ে যায়। এই যে আমরা যে মানে আমি যে কোর্সটা করাই ব্যক্তিগতভাবে, আমাদের যে গ্রাফিক ডিজাইন ইন ফ্রিল্যান্সিং এই কোর্সটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। একদম বেসিক থেকে শুরু করে আমরা এখানে যারা আছি একদম নতুন, আমরা একেবারেই নতুন মানে একদমই নতুন। আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর বুঝি না, আমরা ফটোশপ বুঝি না, আমরা রেক্টেঙ্গেল বুঝি না, আমরা কোনো শেপ বুঝি না। তো আমরা এই সকল বিষয়গুলা স্টেপ বাই স্টেপ করতে করতে, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ বিষয়গুলো বোঝাইতে একটু সময়ের প্রয়োজন হয়। এবং আহ, এরপরে হচ্ছে এই আরেকটা বিষয় হচ্ছে আমরা ক্লাসগুলোকে খুব ছোট ছোট করে করি। আমি যদি লং টাইম ক্লাস করাই তাহলে তোমাদের বিরক্ত চলে আসবে। তো আমরা ক্লাসগুলো ছোট ছোট করে শিখবো এবং চেষ্টা করব ডেইলির প্রত্যেক দিনের ক্লাসগুলো প্রত্যেক দিন করে জমা দিতে। তাহলে দেখা যাবে কি আমাদের কোনো ক্লাস আটকে থাকবে না। এখন আরেকটা বিষয় হচ্ছে অনেকের কাছে ল্যাপটপ নাই। আমি তাদেরকে বলবো যে তোমরা ক্লাসগুলো ডাউনলোড করে রাখবা অথবা লিঙ্কগুলোকে তোমরা একটা জায়গায় রেখে দিবা, যেখান থেকে পরবর্তী তুমি যখন ল্যাপটপ নিবা তখন একটা একটা ক্লাস করে করে যাতে করে প্র্যাকটিস করতে পারো। তো এখানে আমরা গ্যাপ দিয়ে ক্লাস করলে কিন্তু হবে না। হ্যাঁ, আমরা আহ, আহ, গ্যাপ দিয়ে করলে হবে না, সেজন্য আমরা গ্যাপ দিয়ে ক্লাস করব না। প্রত্যেকটা ক্লাস আমরা কন্টিনিউ করার জন্য ট্রাই করবো ইনশাল্লাহ। এবং আমি সবগুলা ক্লাস ছোট ছোট করে এবং আস্তে আস্তে দেখানোর জন্য ট্রাই করব। একটা ক্লাস ডিউরেশন হয়তো 20 মিনিট 30 মিনিট এভাবে করে ক্লাস করা হবে। যাই হোক, আমরা ক্লাস শুরু করি। আমরা সর্বপ্রথম যে মানে কোর্সটা করতে আসছি এটা হচ্ছে ফ্রিল্যান্সিং ইন গ্রাফিক ডিজাইন। আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং করব। আমি প্রথম ক্লাসে কিছু বিষয় জানিয়েছিলাম এবং আমরা যখন মাইক্রোসফট অফিসের ক্লাস করতেছিলাম তখনও কিছু বিষয় জানিয়েছিলাম যে গ্রাফিক ডিজাইন কি, এটার ডিমান্ড কেমন। আমরা অতটুকু বলতে পারি এটার ইউজ পরিমাণ ডিমান্ড আছে, তো যদি আমরা ভালো করে ডিজাইন করতে পারি, আমরা ভালো করে ডিজাইন শিখতে পারি। তো সর্বপ্রথম আমি এখানে আমাদের অবশ্যই স্ক্রিন দেখা যাচ্ছে, আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে আমি একটা কাজ করি, এটাকে মিনিমাইজ করে রাখি। আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পরে এই যে প্রথমে যে আমাদের উইন্ডোটা আসে, স্টার্ট মেনুটা আছে, এখানের মধ্যে তোমরা খেয়াল করবা যারা আমার থেকে সফটওয়্যারটা নিছো অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি 14 এই ভার্সনটা যারা নিছো তারা কিন্তু মানে ক্লাসটা আজকে থেকে প্র্যাকটিস করতে পারবা। আর যারা নাও নাই নিয়ে নিবা, আর যাদের কাছে কম্পিউটার নাই কম্পিউটার ব্যবস্থা করার জন্য ট্রাই করবা। তো যাই হোক, আমরা প্রথমে অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি 14 ভার্সনটাকে ওপেন করব। এটা ওপেন হওয়ার সময় তোমাদের যাদের কম্পিউটারের মধ্যে র্যাম কম অথবা এসএসডি নাই হার্ড ডিস্ক আছে তাদের কম্পিউটারে একটু সময় নিবে। আবার যাদের কম্পিউটারের মধ্যে র্যাম বেশি এসএসডি আছে তাদের কম্পিউটারে একটু কম সময় নিবে। তো কাজ করতে গেলে আমাদেরকে একটু ধৈর্যশীল হতে হবে, আস্তে আস্তে করে আমরা কাজগুলোকে গোছাইতে হবে। তো যাই হোক, আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর সিসির যে এটা আছে ইন্টারফেসটা আছে এটাকে এভাবে দেখানো হয়। হ্যাঁ, আমাদের সফটওয়্যারটা ওপেন হয়েছে। এই সফটওয়্যারটা ওপেন হওয়ার পর আমি আমি এই অংশটাকে একটু এই পাশে নিয়ে যাই। আমরা এখানে কিছু বিষয় পাচ্ছি। এইটা হচ্ছে মেনু। মেনু এগুলা ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প এগুলো হচ্ছে মেনু। আর মেনু যে অংশের মধ্যে আছে এই অংশটাকে বলা হচ্ছে মেনু বার। এরপরে এখানে তিনটা মেনু দেখা যাচ্ছে। একটা হচ্ছে তিনটা মাইনাস, একটা মাইনাস সাইন দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে মিনিমাইজ, এটা ম্যাক্সিমাইজ, এটা হচ্ছে ক্লোজ।
আমরা এই উপরের অংশটার কথা বলছি। এরপরে একটা এখানে বার আছে, এই বারটার নাম হচ্ছে ফরম্যাটিং বার। আমরা বিভিন্ন ফরম্যাট যখন কাজ করব আমরা বুঝতে পারবো এখানে ফরম্যাট গুলো আসে। এরপরে আমরা এখান থেকে এই যে এগুলা, হ্যাঁ, এগুলাকে যদি আমরা ক্লোজ করে দিই, লেয়ার গুলোকে আমরা ক্লোজ করে দিই, যেমন এটা হচ্ছে অ্যালাইন, এটা হচ্ছে অ্যালাইন, অ্যালাইনটা আমি ক্লোজ করে দিলাম। তারপর এটা এটা হচ্ছে মানে কালারের স্ট্রোকের, এটাও আমি ক্লোজ করে দিলাম। তারপর এটা হচ্ছে পাথফাইন্ডারের, এটাও আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে ট্রান্সফর্ম, এটাও আমি ক্লোজ করে দিলাম। তাহলে এই পাশে আমার কোনো কিছু নাই। এগুলো আমরা প্রয়োজনে আনতে পারি। যেমন আমি উইন্ডো থেকে আমি টাইপে ক্লিক করলে টাইপ, উইন্ডো টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার, ক্যারেক্টারে যদি ক্লিক করি অথবা কন্ট্রোল টি দিই, এটা আসে। এটাকে বলা হচ্ছে ক্যারেক্টার প্লেট। হ্যাঁ, ক্যারেক্টার প্লেট, এটা আসলো। এখন আমার প্রয়োজন মানে প্রয়োজন মতো আমরা এগুলো আনতে পারি। তো এগুলোর কিছু শর্টকাট কমন আছে, আবার আমরা উইন্ডোজ থেকে দেখে দেখে আনতে পারি। যেমন অ্যালাইন, অ্যালাইনটার জন্য আমি এখানে ক্লিক করলাম, অ্যালাইনটা চলে আসলো। আবার উইন্ডো থেকে আমরা পাথ ফাইন্ডার নিব, তাহলে পাথ ফাইন্ডার, এখান থেকে আমরা এইগুলোকে এখান থেকে নিয়ে আসতে পারি। এখন আসি আমাদের এই যে এখানে টুল মেনু যেগুলো আছে, যেমন এটা এটা এখানে খেয়াল করি আমরা, এটা হচ্ছে সিলেকশন টুল, এটাকে বলা হচ্ছে সিলেকশন টুল। এটার পাশে একটা টুল থাকবে, এটাকে বলা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এখন দুইটা টুলের মধ্যে একটু খেয়াল করবা, সিলেকশন টুলের পাশে যে ডিরেক্ট সিলেকশন টুলটা আছে, এটার কর্নার একটা বিন্দু আছে। এই বিন্দুটা থাকা মানে হচ্ছে এখানে আরো কিছু টুল আছে। আমি যখন এটার মধ্যে ক্লিক করে থাকি তাহলে এখানে ডিরেক্ট সিলেকশন টুল, আবার হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। কিন্তু সিলেকশন টুলে এটা নাই, সিলেকশন টুলে এটা নাই, বিন্দুটা নাই। এখানে টাইপ টুলের মধ্যে বিন্দু আছে, এখানের মধ্যে প্যান টুলের মধ্যে বিন্দু আছে, এখানে অনেক জায়গাতে এরকম মানে কর্নারের মধ্যে ডাউনের গুলা আছে। তো আমরা এখানে যাই, এখান থেকে টুলস, টুলস থেকে ডিফল্ট, ডিফল্টের যে চিহ্নটা আছে এটা তুলে দিলাম, এটা চলে গেছে। এখন বিষয়টা একটু খেয়াল করবা, এই যে টুলস যে বারটা আছে, মেনুগুলো আছে টুল, এই টুলগুলো চলে যাওয়ার পরে এমন হয়েছে অনেক স্টুডেন্ট এই সফটওয়্যারটাকে আনইনস্টল করছে, ইনস্টল করছে, কিন্তু আসে নাই। এটা কোথা থেকে আনতে হয়, কিভাবে নিয়ে যাওয়া হয়, সে বিষয়টা যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এটা আনতে হয় উইন্ডো থেকে, উইন্ডো থেকে টুলস, টুলস থেকে ডিফল্ট, এখানে ক্লিক করলে এটা চলে আসবে। আচ্ছা, এটা আমরা বুঝতে পারছি। এখানে আমরা এই টুলগুলোর কাজ শিখবো ইনশাআল্লাহ, আস্তে 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 একটা একটা টুলের কাজ শিখবো। তাহলে এইখানে অ্যাডব ইলাস্ট্রেটর, এই খালি পেজ, খালি যে জায়গাটা আছে এখানে কালো করে, এখানে যেহেতু আমরা এটা ড্রয়িং এর একটা বিষয়, আর্টের একটা বিষয়, আমরা এখানে একটা ফেজ নিতে হবে। এট ফার্স্ট আমরা একটা ফেজ নিব। ফেজ নেওয়ার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউ, ফাইল থেকে নিউ অথবা কন্ট্রোল এন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কয়েকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। এই এখানে অনেকগুলো কাজ আছে। প্রথমে এটাতে আমরা এই জিনিসটা ভালো করে বুঝে দিব। প্রথমে হচ্ছে হচ্ছে নেম, আমি কিসের কাজ করতেছি এখানে নেমটা দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই। নাম্বার অফ আর্টবোর্ড, মানে আমরা যেটাতে আর্ট করব সেখানে কয়টা নিব, নাম্বার অফ আর্টবোর্ড। যখন আমরা বিজনেস কার্ডের কাজ করব সেটার সামনের পার্ট আছে এবং পিছনের পার্ট আছে, তো সেজন্য আমরা দুইটা পার্ট নিতে হয়, এখানে নাম্বার অফ আর্টবোর্ড দুইটা দিতে পারি। আমরা এগুলো দেখব। এরপর হচ্ছে সাইজ, সাইজের এখানে যদি আমরা A4 সাইজ, A3 সাইজ, লিগ্যাল সাইজ, লেটার সাইজ, যে কোনো একটা সাইজ দিতে পারি। A4 সাইজ নিলাম। হাইট ওয়েট গুলো অটোমেটিকলি চলে আসবে। যদি এগুলো আমাদের মানে মনে রাখার জন্য হয় তাহলে আমরা ইঞ্চিতে ক্লিক করব। কোথায়? ইঞ্চিতে, এখানে পিক্সেল থেকে ইঞ্চিতে ক্লিক করব। এখানে একটা বিষয় বোঝার আছে, যখন আমরা কোনো একটা ডিজাইন করব প্রিন্টের জন্য, এখানে আমরা ইঞ্চি সিলেক্ট করে দিব। কারণ আমরা ইঞ্চিতে কিন্তু, যেমন একটা ব্যানার, হ্যাঁ, 6x9, তাহলে এগুলোকে আমরা ইঞ্চিতে কনভার্ট করতে হবে। ইঞ্চিতে কনভার্ট করার পরে একটা ব্যানার যদি উপরে নিতে হয় 8 ফিট, তাহলে 8×12 = 96, তাহলে এখানে হবে 96 ইঞ্চি। আর ওয়েট লম্বাতে যদি সেটা যদি হয় 6 ফিট, তাহলে আমরা ওয়েট দিতে হবে 6×12 72, মানে 1 ফিট সমান 6 ইঞ্চি, এখানে দিতে হবে 72। তারপর অটোমেটিকলি সেটা হয়ে যাবে। এটা হচ্ছে ব্লিট এরিয়া।
ব্লিড এরিয়া সম্পর্কে যখন আমরা কাজ করব তখন বুঝবো এখানে ব্লিড এরিয়া কি সেটা। আবার এখানে একটা জিনিস আমরা একটু বুঝে যাই, কালার মোড। কালার মোড দুইটা থাকবে, একটা হচ্ছে সিএমওয়াই কে আর একটা হচ্ছে আরজিবি। আরজিবি এবং সিএমওয়াই কে কখন কোনটা ব্যবহার করতে হয়? যখন আমরা একটা প্রিন্টিং এর কাজ করব, মানে একটা ডিজাইন করতেছি, এটা ফ্রেশ থেকে প্রিন্ট হবে, যেমন ব্যানার হতে পারে, লিফলেট হতে পারে, তারপর হচ্ছে বুশিয়ার হতে পারে, তারপর হচ্ছে ক্রেস্ট হতে পারে, টি শার্ট ডিজাইন হতে পারে, সকল ধরনের যেগুলো আমরা প্রিন্ট করে নিব সেগুলোতে আমরা সিএমওয়াই কে দিয়ে ডিজাইন করব। যদি কোনো কারণে আমরা শুধু হোয়াটসঅ্যাপে দিব, ফেসবুকে দিব, অথবা কাউকে ইমেলে দিব, অথবা ওয়েবসাইটে ব্যবহার করব, কিন্তু কখনো প্রিন্ট হবে না, তখন আমরা সেটাকে করব আরজিবি মোড, রেড গ্রিন ব্লু এই মোডে করব। আর যখন প্রিন্টের জন্য হবে তখন আমরা সিএমওয়াই কে এটাতে করব। রাস্টার ইফেক্ট, এখানে রেজুলেশন অবশ্যই হাই 300 পিপিআই থাকবে। এরপরে আমরা এখান থেকে ওকে করে নিব। আচ্ছা, কেউ একজন জয়েন করতে চাচ্ছে নাকি? দেখি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা যারা জয়েন আছি একটু বিষয় বলি। আমরা যত টাইমে ক্লাসে ইন করার জন্য ট্রাই করব। আমার ক্লাসে হয়তো 5-10 মিনিট এদিক ওদিক হবে, কিন্তু আমরা ডিউ টাইমে ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। তো যাই হোক, দেন আমরা আহ, কি করলাম, এই যে ওকেতে ক্লিক করলাম, একটা আর্টবোর্ড আসছে, এটাকে বলা হচ্ছে আর্টবোর্ড। মানে এই অংশের মধ্যে আমরা ড্রয়িং করব বা লিখব, যা কিছু করি না কেন এখানে করব। আচ্ছা, আমি আবার কন্ট্রোল এন দিলাম, কন্ট্রোল এন। এরপরে নাম্বার অফ আর্টবোর্ড, এখানে আপেলতে ক্লিক করে 2 করে দিলাম, অথবা এখানে 2 দিলাম। 2 দেওয়ার সাথে সাথে এখানে একটা স্পেসিং আসছে। স্পেসিংটা হচ্ছে একটা থেকে একটা কতটুকু দূরত্বের মধ্যে হবে সেটা। হ্যাঁ, আবার যদি 1 থাকি, 1 এ থাকি, স্পেসিংটা দেখা যাবে না। 2 তে ক্লিক করলে, মানে 2 করলে স্পেসিং হয়ে যাবে। এরপরে আমি ওকেতে ক্লিক করলাম। তাহলে একটা খেয়াল করো, আমার এখানে এই একটা ট্যাব, এই ট্যাবের মধ্যে দেখা যাচ্ছে কি একটা আউটপুট, আবার এই ট্যাবের মধ্যে দেখা যাচ্ছে 2টা আউটপুট। কারণ আমি নেওয়ার সময় এখানে 2টা আউটপুট নিছি, আর এখানে হচ্ছে একটা আউটপুট নিছি। তো যাই হোক, আমি 2টা আউটপুটের এটাকে ক্লোজ করে দিলাম এখান থেকে। একটা আউটপুট যেখানে আছে এখানে আমি কাজ করব। একটু খেয়াল করো, আমার মাউসের যে মাউস পয়েন্টারটা আছে, আমি কিবোর্ডের কন্ট্রোল এবং অল্টার ক্লিক করছি, সাথে স্পেস ক্লিক করছি, মাইনাস হয়ে গেছে, মানে এটা মাইনাস। জুম, জুমের একটা লোগো আসছে। এবার মাউসের অ্যাকশন বাটন ক্লিক করতে, এখানে খেয়াল করবা, আমি কন্ট্রোল অল্টার স্পেস ক্লিক করলাম, মাইনাস হয়েছে। মাউসের লেফট যে বাটনটা আছে সেখানে ক্লিক করলে এটা ছোট হচ্ছে, আবার অল্টার ক্লিক করলে প্লাস হচ্ছে, আমি আবার এখানে ক্লিক করলে এটা বড় হচ্ছে। আবার আমি তিনটাকে ধরলাম, কন্ট্রোল অল্টার স্পেস, তাহলে ছোট হচ্ছে, ক্লিক করতেছি মাউসে, আবার এটাতে ক্লিক করছি, এটা বড় হয়েছে। আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পারছি। আমি শর্ট কমান্ড গুলোকে একটু বলবো বারবার, তোমরা ভিডিওগুলো বারবার দেখলে কিন্তু বুঝে যাবা। এখন আসি, এখানে একটা হ্যান্ড টুল আছে, কোথায়? এই যে এখানে হ্যান্ড টুল। হ্যান্ড টুলটা স্পেস দিলে হয়ে যায়। স্পেস, এই যে আমি স্পেস দিচ্ছি, খেয়াল করবা হ্যান্ড টুল হয়ে গেছে। স্পেস ছেড়ে দিচ্ছি, হ্যান্ড টুল চলে গেছে। স্পেস দিয়ে এটাকে যেখানে সেখানে নেওয়া যায়, আউটপুটটাকে আমরা নাড়াইতে পারি। এটা স্পেসটা চেপে ধরে হ্যান্ড টুল দিয়ে। যদি আমরা স্পেসটা ধরতে ইচ্ছে না করে, আমরা এখানে হ্যান্ড টুলে ক্লিক করব, যেখানে সেখানে নাড়া যাবে। আবার সিলেকশন টুলে ক্লিক করতে হবে ফাইনাল করার পর। এখন আমি স্পেস দিয়ে হ্যান্ড টুলটারে ক্লিক করে এমন ভাবে নিয়ে গেলাম, আমার আউটপুট কোথায় চলে গেছে আমি খুঁজে পাচ্ছি না। এরকম হয়ে যাবে তোমাদের। যদি এরকম হয়ে যায়, তখন কিবোর্ড থেকে কন্ট্রোল 0 ক্লিক করবে, কন্ট্রোল 0। আউটপুটটা যেখানে থাকবে থাকুক, তোমার স্ক্রিন বরাবর চলে আসবে। তাহলে কি বললাম, আমরা কাজ করতে গিয়ে আমার স্ক্রিনের যে আউটপুটটা আছে
সেটা কোথায় চলে যাবে আমি জানি না, যে কোনো জায়গাতে চলে গেল বা আমি পাচ্ছি না। তখন আমি কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জিরোতে প্রেস করব, আমার আউটপুটটা চলে আসবে। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি, জুম ইন জুম আউট করার বিষয়টা। এরপরে হচ্ছে আউটপুট কোথাও চলে গেলে কিভাবে আনতে হয় সেটা, এই প্রবলেমগুলো আমরা ফেস করব। আচ্ছা, এখন আসি, আমি সর্বপ্রথম এই জায়গায় একটা রেক্টেঙ্গেল ড্র করব। রেক্টেঙ্গেল ড্র করার জন্য আমি এটা কিভাবে জুম আউট করতেছি, জুম ইন করতেছি, এটা আশা করি তোমরা বুঝে গেছো। আবার কিভাবে আউটপুটটাকে নাড়াচ্ছি এটাও বুঝে গেছো। হ্যাঁ, এখন আমি এখান থেকে এই যে এই জায়গায় একটা রেক্টেঙ্গেল আছে, আমি একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। ওকে, রেক্টেঙ্গেল ড্র করলাম। একটু খেয়াল করবা, রেক্টেঙ্গেলটাকে একটু বড় করার জন্য কর্নারে যখন নিয়ে যাবো এটা তীর চিহ্ন হচ্ছে, খেয়াল করো। কর্নারে নিয়ে গেছি, তীর চিহ্ন হয়েছে। আমি একটু এটাকে জুম করি, কর্নারে নিয়ে গেছি, তীর চিহ্ন হয়েছে, টান দিলে এটা বড় হবে। এটা হচ্ছে রেক্টেঙ্গেল। আচ্ছা, এখন এই রেক্টেঙ্গেলটাকে আমি কপি করব। কপি করার জন্য রেক্টেঙ্গেলটা সিলেক্ট করা অবস্থায় এডিটে যাব, কপিতে যাব, আবার এডিটে যাব, পেস্টে ক্লিক করব, আরেকটা কপি হয়ে গেছে। এখন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এবার এটাকে কন্ট্রোল সি দিলাম, কিবোর্ডের কন্ট্রোল সি, আবার কন্ট্রোল বি দিলাম, কপি হয়ে গেছে। এখন এটাকে আমি কপি করব, আবার শুধুমাত্র কিবোর্ডের অল্টার ক্লিক করে এটাকে টান দিব, কপি হয়ে গেছে। কিভাবে করছি, এটাকে ধরে অল্টার ক্লিক করে মাউস দিয়ে টান দিলাম, কপি হয়ে গেছে। এখন কপি হয়েছে, ঠিক আছে, এটা সোজা বরাবর আসে নাই, এটা সোজা বরাবর আসে নাই। যদি একই শেপকে সোজা বরাবর কপি করতে হয়, এটাকে ধরে অল্টার এবং শিফট ক্লিক করে অল্টার অল্টার ধরে টান দিব, এরপরে হচ্ছে শিফট ধরে রাখবো, এটা এদিকেও নড়বে না এদিকেও নড়বে না, একদম সোজা হয়ে যাবে। এটা থেকে এটা একদম বরাবর সোজা, এটাকে বলা হচ্ছে মানে কপি করা। এখন আসি, এখানে আমি এটার একটা কপি করব, যে এটার উপর বরাবর করে, মানে এটা আছে এটার উপর, মানে এটা বোঝা যাবে না এরকম। তাহলে এটার জন্য হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, মানে ফন্টে কপি। এখন এখানে দুইটা, দেখো আমি বাইরে ক্লিক করলাম, আবার এটা ক্লিক করে সরাইলাম একটা, তাহলে এটা একটা, আবার কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, তার মানে এখানে আরেকটা হয়ে গেছে। মানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ মানে হচ্ছে ফন্টে কপি, ফন্টে কপি। তাহলে আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এরপরে এখানে একটা কালার প্যালেট আছে, খেয়াল করো এখানে দুইটা কালার আছে। এই যে উপরের কালারটা হচ্ছে ফিল কালার বলে, নিচের কালারটাকে বলে হচ্ছে স্টোক কালার। আবার এখানে একটা কালার আছে, এই যে এখানে এগুলো হচ্ছে ফিল কালার, আবার এখানে এটা হচ্ছে স্টোক কালার। ফিল কালার এবং স্টোক কালার কি সেটা আমরা একটু পরে বুঝবো। প্রথমে আমি ফিল কালার থেকে এটার কালারটা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর একটু খেয়াল করবা, আমি এটাকে নাড়াইলাম, তাহলে নিচে কালোটা থেকে গেছে। তার মানে হচ্ছে আমি কপি করছিলাম যে ওটা কালার করছি। এখন আমি আবার এটাকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলাম, তাহলে এটা একটু করে নড়ে গেছে। নড়ে যাওয়ার পরে এখানে কালারটা আমি দিলাম, তাহলে বোঝা যাচ্ছে এটা নড়ে গেছে, সেজন্য আমরা এটাকে কপি হয়েছে সেটা বুঝতে পারছি। যখন আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিই, তাহলে বুঝতে পারি না যে এখানে আরেকটা শেপ আছে, তার ওই বরাবর এটা কপি হয়ে পেস্ট হয়েছে। এরপর আমি এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, তারপর যদি নাড়ি তাহলে আমার দুইটা শেপ দেখা যাচ্ছে। আশা করি এই জিনিসটা আমরা খুব ভালো করে বুঝতে পারি। আবার কেউ একজন জয়েন করতেছে, দেখি একটু। যাই হোক, আমরা যারা জয়েন করতেছি আমরা চেষ্টা করব ক্লাসের ডিউ টাইমে অ্যাড হতে। আর যারা ডিউ টাইমে অ্যাড হতে পারি না, কোনো সমস্যা নাই, আমি এখানে কাউকে জোর দিব না যে ডিউ টাইমে আসার জন্য, সবাই একটু চেষ্টা করব। আর হচ্ছে ক্লাসগুলো তো ভিডিও থাকতেছে, হ্যাঁ, সবাই ক্লাসগুলো পেয়ে যাবা। যারা এখন মোবাইল থেকে করতেছে জাস্ট ক্লাসগুলো দেখো, যাদের কম্পিউটার আছে তারা কম্পিউটারে প্র্যাকটিস করবা, যাদের কাছে সফটওয়্যার নাই সফটওয়্যার নিয়ে নিবা 2 দিনের মধ্যে এসে। ঠিক আছে, আমরা ক্লাসে আবার ফিরে যাই। তাহলে আমরা এই শেপটা সম্পর্কে আমি বুঝাতে পারছি। এখন আসি আরেকটা বিষয় বুঝাবো জাস্ট, এরপরে আমরা ক্লাস শেষ করব, আর বেশি ইয়ে করব না। তাহলে আমি এই যে আউটপুটটাকে নাড়াচ্ছি কিভাবে, স্পেস ধরে।
এখন আমি এটাকে এখানে রাখলাম, অল্টার ক্লিক করে আরেকটা কপি করছি পাশে, খেয়াল করবা। এখন আমি এটাতে ফিল কালারটা এখান থেকে ক্রস করে দিচ্ছি, ডান করে দিলাম। এবার স্টোক কালারটা এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। তারপর এটা এটা আমি বাইরে ক্লিক করি, একটু খেয়াল করো, একটা হচ্ছে বর্ডার বর্ডার কালার হয়েছে, আর একটা হচ্ছে মাঝে কালার হয়েছে। যেটা পুরোটাই কালার আছে এটাকে বলা হচ্ছে ফিল কালার, যেটাতে শুধু পাশে কালার হয় এটাকে বলা হচ্ছে স্টোক কালার। যখন আমরা এখানে খেয়াল করবা, যখন আমি এটাতে ক্লিক করি এখানে কোনো ভ্যালু নাই, এখানে কোনো কালার নাই। আবার যখন এটাতে ক্লিক করি এখানে ক্রস চিহ্ন, এখানে কালার। এরপরে এখানে হচ্ছে স্টকের ভ্যালু, একটু খেয়াল করবা। আমরা স্টকের ভ্যালুটা যখন এখানে আপ করব, বাড়াবো, এটা আস্তে আস্তে বড় হবে, স্টকটা বড় হচ্ছে। মানে আমরা কোনো কিছুর পাশে বর্ডারটাকে স্টক বলে থাকি, পাশে বর্ডারটাকে কি বলি, স্টক বলি। আবার আমরা চাইলে এখানে স্টকের এটা ভ্যালুটা কমাই দিতে পারি। এটা আশা করি আমরা বুঝতে পারছি কোনটাকে কোন কালার বলে। এটাকে বলা হচ্ছে ফিল কালার, এটাকে বলা হচ্ছে স্টক কালার। এটাতে ফিল কালার আছে, এটাতে স্টক কালার আছে, ফিল্ডে কোনো কালার নেই, মানে মাঝে কোনো কালার নাই। আমি এবার এটাকে আরেকটা কপি করে এখানে নিলাম। নেওয়ার পর এটাতে আমি এখান থেকে আমি সবুজ কালারটা দিই, সবুজ কালার দিলাম। আচ্ছা, সবুজ কালার দেওয়ার পর এবার এটার বাইরের সাইডে আমি একটা রেড কালার দিব, এটাকে বলা হচ্ছে স্টোক। তাহলে আমি এখানে ফিল্ডে দেখা যাচ্ছে কালার আছে, এবার স্টোকের পাশে এখানে ক্লিক করে রেড কালারে ক্লিক করলাম। রেড কালারটা কিন্তু আমি বুঝতেছি না, যদি আমি কন্ট্রোল এবং স্পেস বার চেপে ধরে এটাকে জুম করি, একদম বেশি করে জুম করলে এখানে দেখা যাচ্ছে কালারটা, এই যে পাশে এই কালারটা। জুম আউট করব কিভাবে, অল্টার চেপে ধরে মাউসের অ্যাকশন বাটনে ক্লিক করব। ওকে, এখন মূল বিষয়টা হচ্ছে আমার এইটার মধ্যে আমি স্টোক কালারটাকে যদি বাদ দিতে চাই, এখান থেকে স্টোকের ভ্যালুটা 0 করে দিব। এখন যদি জুম করি তাহলে রেড কালারটা নাই, স্টোক নাই। তাহলে আমরা ফিল কালার বুঝছি, স্টোক কালার বুঝছি, এবং শেপ মানে কপি করা বুঝছি। এবার আসি, এটার ভিতরে আমি একটা বৃত্ত বসাবো। কি বসাবো, বৃত্ত। এখান থেকে ইলিপস টুলটা নিয়ে আমি এখানে ধরে এভাবে করে গোল বৃত্তটা করলাম, করার পর এখান থেকে রেডটা দিলাম। ওকে, এখন আমাদের জাতীয় পতাকার মতো মনে হচ্ছে, কিন্তু এটাকে অ্যাকুরেট ভাবে বসানো যাচ্ছে না। খেয়াল করো, আমি যদি অ্যাকুরেট ভাবে বসাতে চাই আমার মনে হচ্ছে না। তো এই মুহূর্তে আমাদেরকে এটার কাজ করতে হবে, অ্যালাইনের কাজ। মানে এখান থেকে আমরা করব অ্যালাইনের কাজ। এখন অ্যালাইনের কাজ করতে গেলে আমাদেরকে কয়েকটা বিষয় বুঝতে হবে। আমরা দুইটা ভাবে অ্যালাইন করতে পারি। আমি একটু সবগুলাকে এই জায়গায় রেখে দিই, বাইরে রেখে দিই, অ্যালাইনটা বোঝানোর জন্য। আমি এখান থেকে গোলবৃত্তটাকে এখানে রাখলাম, কর্নারে রাখছি, এই কর্নারে। তাহলে অ্যালাইনের জন্য হচ্ছে এই প্লেটটা, হ্যাঁ, লেয়ারটা। তাহলে আমরা উইন্ডো থেকে অ্যালাইন, এই যে এটার কিবোর্ড কমান্ড হচ্ছে শিফট F7 দিলে এটা আসবে, আবার শিফট F7 দিলে চলে যাবে, চলে গেছে। শিফট F7 দিছি, আসছে। এখানে ক্লিয়ার হবো। এখানে হচ্ছে হরিজন্টালি অ্যালাইন। এটা হরিজন্টালি অ্যালাইন মানে হচ্ছে একদম ডান পাশে হবে, দেখো একদম ডান পাশে হয়ে গেছে। আবার ভার্টিক্যালি অ্যালাইন, দেখো একদম রাইট পাশে গিয়ে একদম এ বরাবর করে লেগে গেছে। এখানে অ্যাকচুয়াল পরিমাণও কি হবে না, এদিক ওদিক হবে না, একদম সমান সমান, একদম সমান। যদি আমি এটা হাতে ইশারায় বসাতে যাই কখনো এটা সমান হবে না। তাহলে আমি অ্যালাইন দিয়ে বসাচ্ছি। এরপরে আমি মাঝে বসাতে চাচ্ছি, মাঝে আমি এটাকে ধরলাম, ধরে মাঝে নিয়ে গেলাম। তাহলে অ্যালাইনটা কোথায় হচ্ছে, মাঝে হচ্ছে। এবার আমি উপরের দিকে চাচ্ছি, এটা হচ্ছে উপরের দিকে, এটা হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে উপরে নিচের মাঝে। তাহলে আমরা এই অ্যালাইনের বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছি। উপরে অ্যালাইন অপশন এখান থেকে। আচ্ছা, এটা কিসের সাপেক্ষে হয়েছে, এই অ্যালাইনটা গোলবৃত্তটা আর্টবোর্ড সাপেক্ষে, মানে আর্টবোর্ড যেখানে আছে ওটার আশেপাশে কি হয়েছে, অ্যালাইন হয়েছে। আর্টবোর্ড সাপেক্ষে অ্যালাইন হয়েছে। এখন আমি আরেকটা গোলবৃত্ত নিই, এখানে নিলাম।
এখন আমি চাচ্ছি এই গোলবৃত্ত দুইটা মানে এ বরাবর করে সোজা হবে, সোজা মানে এটা কণা কণা আছে না, সোজা হবে। তাহলে সোজা হওয়ার জন্য আমরা জানি যে এই যে ভার্টিক্যাল অ্যালাইন করলে সোজা হয়ে যাবে, সোজা হয়ে গেছে, এটা এটা বরাবর সোজা হয়ে গেছে। আসলে কিন্তু এটা এটা বরাবর হয় নাই, এটা হইছে ওই যে 8 ফুট বরাবর, 8 ফুট যেখানে আছে, যদি আমি এটা এখানে নিয়ে যাই, এটা এখানে নিয়ে যাই, আমি এই বরাবর থাকবে, মাঝে আসবে না, এই বরাবর সোজা করতে চাচ্ছি, খেয়াল করো মাঝে চলে আসতেছে। আমি আবার দেখাচ্ছি, এটা এখানে নিয়ে গেলাম, এটা এখানে নিয়ে গেলাম, আমি চাচ্ছি এখানে একটা ড্র করে দিই বোঝার জন্য, এটার ভিতরে এটাকে আমি স্টোক কালার করি, ফিল কালারটা অফ করে দিই, তাহলে বৃত্তগুলো দেখা যাবে। আমি চাচ্ছি এই লাইনের ভিতর থেকে বাইরে যাবে না, এখানে সোজা হবে। তাহলে আমি এটা ধরলাম, এটা ধরলাম, তারপর আমি এখানে অ্যালাইনে ক্লিক করলাম, কিন্তু এটা লাইন থেকে বের হয়ে এখানে এসে সোজা হচ্ছে, কারণ কি সে এখন সোজা হচ্ছে 8 ফুট সাপেক্ষে। এটা কোথা থেকে বুঝতে পারবো, এই যে অ্যালাইন টু, এখানে একটা অপশন আছে অ্যালাইন টু, এই অ্যালাইন টু তে একটা ডাউন এরো আছে, এই এরোতে ক্লিক করে অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি আছে সিলেকশন, আবার এখানে আছে অ্যালাইন টু আর্টবোর্ড। তো আমরা তো অ্যালাইন টু আর্টবোর্ডে করতেছি সেজন্য, তাহলে আমরা এখানে অ্যালাইন টু সিলেকশন দিলাম। এখানে যদি অ্যালাইন টু সিলেকশন দিই, তাহলে এই দুইটা সিলেকশনে আছে, এই দুইটার মধ্যে অ্যালাইন হয়ে যাবে, সমান হয়ে গেছে। আমি যদি এটাকে এখানে দিই, তাহলে আবার এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, আমি এবার এখানে দিলে ওইটা বরাবর মানে কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে। অ্যালাইন টু সিলেকশন, সিলেকশন বরাবর কি হয়ে যাচ্ছে, সোজা হয়ে যাচ্ছে। মানে আমরা যদি কোনো একটা শেপের সাথে অ্যালাইন করতে যাই, তাহলে সেটা হবে যে অ্যালাইন টু সিলেকশন, আর যদি আর্টবোর্ডের মধ্যে সিলেকশন করতে যাই, তাহলে এখানে দিতে হবে যে আর্টবোর্ড সাপেক্ষে সিলেকশন। আচ্ছা, এবার আমরা এটার ভিতরে অ্যালাইন করব, এটার ভিতরে প্রথমে ডানে বাঁয়ে অ্যালাইন করলাম, উপরে নিচে অ্যালাইন করলাম, এখন জাতীয় পতাকা বরাবর হয়ে গেছে, বরাবর জাতীয় পতাকা হয়ে গেছে। এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। অ্যালাইনমেন্টের কাজটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা তোমরা ভালো করে মাথায় রাখবে। এরপর আমি এখান থেকে আরেকটা শেপ নিয়ে এখান থেকে চেপে ধরে নিচের দিকে একটু ড্র করে দিলাম, এরপরে আমি এটাতে একটা কালার দিয়ে দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে জাতীয় পতাকা আমি বানাইলাম, তবে অ্যালাইন একদম অ্যাকুরেট অ্যালাইন ঠিক রেখে। এই শেপের যে সামান্য যে কাজটা দেখাইছি, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার, আর একটা হচ্ছে অ্যালাইন। একটা ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার, আর একটা হচ্ছে অ্যালাইন। এই বিষয়গুলা তোমরা একটু ভালো করে দেখবা, আজকের ক্লাসটাকে তোমরা বারবার করবা, বারবার প্র্যাকটিস করবা। যাদের কাছে কম্পিউটার নাই তারা একটু দেখবা বারবার, মাথার ভিতরে যাতে করে অ্যাকুরেটলি ঢুকে যায় বিষয়গুলো। তো যাই হোক, আমি ক্লাস চাইলে আরো দীর্ঘায়িত করতে পারি, আরো অনেক লম্বা করতে পারি। আমি আজকে ক্লাসটা আর লম্বা করতেছি না, এতটুকুর মধ্যে তোমরা এই ছোট ছোট করে ক্লাসগুলো দেখো এবং এগুলো প্র্যাকটিস করো। দেন আমরা ডে বাই ডে ক্লাসের ডিউরেশনটা বাড়াবো, সময়টা বাড়াবো, কারণ প্রথম থেকে যদি আমরা লং টাইম ক্লাস করি বিরক্ত হয়ে যাব। তো যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।